একটি বিষয় আমি যেটা সংস্কারের একটা অন্যতম জায়গার বিষয়ে আলোকপাত করতে চাই, সেটা হলো যে রাজনৈতিক দল এবং সরকার যখন এক হয়ে যায় তখন সমস্যাটা আসলে কি হয়। সরকার একটা বড় শর্ত, কিন্তু সংস্কার এটা এই বিষয়ে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো ভাবা দরকার। যে আমরা যখন দেখেছি যে আওয়ামী লীগ সরকার, পতনের সরকার, এত 75 বছর একটা রাজনৈতিক দলও একবারে নাই হয়ে যাচ্ছে। এই যে সরকার এবং রাজনৈতিক দল যখন আপনি আলাদা করতে পারবেন না, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি যদি ক্ষমতায় যান আবার আপনাকে ফিরে আসতে হবে কিন্তু জনগণের কাছে, তখন কিন্তু আপনি সরকার না, তখন কিন্তু রাজনৈতিক দল। এই যে আমাদের প্রধান দুটো রাজনৈতিক দল যে সমস্যা, যখনই তারা ক্ষমতা যায় তখন তারা এমন করে সরকারে চলে যায়, তখন আর রাজনৈতিক দল হিসেবে তাদের অস্তিত্ব থাকে না। এই যে ধরেন 28 অক্টোবরের কথা আমরা বারবার করে ফিরে আসছি, তখনকার চিত্রে যে আপনি বললেন যে একটু আগে যে গতকালকে সমাবেশে যে বিএনপির এত লোকজন হলো, ওই একই কারণে কিন্তু সবাই ধারণা বিএনপি এখন ক্ষমতায় যাবে। যখন একটি দলে একটা জায়গা তৈরি হচ্ছে ক্ষমতায় যাবে, তখন লোকজন অবশ্যই তাদের সঙ্গে একটা মেলার চেষ্টা করে। এবং আমরা দেখেছি গত 15 বছরেও অনেক বিএনপির লোক আওয়ামী লীগে চলে গেছে, এখন অনেক আওয়ামী লীগের লোক বিএনপি চলে আসবে, তখন আপনারাও বলবেন যে এরা বহিরাগত, এরা বহিরাগত সন্ত্রাস করছে, অমুক করছে, তমুক করছে। এগুলা আবার এখানে অধ্যাপক জুবেদা নাসরিন এই আলোচনাটা কেউ কেউ বলছেন আসলে অনুপ্রবেশ, অতীতে আমরা অনুপ্রবেশের ঘটনাটা শুনেছি, কিন্তু আবার কেউ কেউ বলছেন রাজনীতি মানে কিন্তু আসা যাওয়ার একটা ব্যাপার। প্রফেসর নাসরিন, আমি 1 মিনিট 28 অক্টোবরের ব্যাপারে একটু না বললে হবে না। প্রফেসর নাসরিন, আমি একটু বলি যে আমরা শুনবো, প্রত্যেকই শুনবো। আমি ওই দিন নয়াপল্টনে গেছিলাম দেখতে যে বিএনপি এত হাক ডাক করে, এবং আমরা তো সবাই চাচ্ছিলাম যে কোনো ভাবেই হোক ফ্যাসিবাদ বিদায় নেই। 28 অক্টোবরে আমার কাছে মনে হয়েছে নেতৃত্বের ব্যর্থতা, কৌশলের ব্যর্থতা, এবং আপনি যেভাবে মানুষ ঢাকা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নয়াপল্টন এসছে তার প্রতি অসম্মান করা হয়েছে। ওনার যেটা দৃষ্টিভঙ্গিগত পার্থক্য থাকবেই। এখন উনি যে কথাটা বলেছেন আমি আসলে আমরা শুনবো, ভুলে গেছি। সাইফুল ভাই খুব স্পষ্ট ভাবে বলেছেন, আমি কিন্তু একটা জিনিস খুব মনে করি যে এই উপদেষ্টা পরিষদে আসলে শ্রমিকের কোনো প্রতিনিধি নেই। বিষয়টা হলো আমি আপনাকে মনে করে দিব তৃণমূলের সাথে বিএনপির নেতা কর্মী আওয়ামী লীগের 15 বছর আপনি বললে হবে না, আমাদের কাছে প্রমাণ আছে। না, আমাদের কাছে প্রমাণ আছে, আপনি বললে হবে না। আপনি দাবি করলে তো সব দাবি আমরা মানবো এমন না। কিন্তু সাইফুল যে বিষয়টি উত্থাপন করেছেন, আমি মনে করি এই সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা হতে পারে। সেটি হলো যে আমরা সকল গণতান্ত্রিক আন্দোলনে যে নিহত বা আহত হওয়ার একটা বড় অংশ কিন্তু শ্রমজীবী মানুষ, এবং এই শ্রমজীবী মানুষটা কিন্তু আমরা দেখেছি যে উপদেষ্টা পরিষদে আসলে শ্রমিক প্রতিনিধি কেউ নেই, ব্যবসায়ী প্রতিনিধি কেউ নেই, যে কারণে একটা অসামঞ্জস্য আমরা দেখতে পাই। এবং যে কারণে আমরা দেখেছি যে এই আহত শ্রমিকদের নিয়ে বা এই যে শ্রমিকরা কেন আন্দোলনে আসলো সেই বিশ্লেষণ কিন্তু করছে না। সবাই বলছে এটা ছাত্রদের অভ্যুত্থান, আসলে কিন্তু এটা ছাত্র এবং জনতা, এবং সেই জনতা একটা বড় অংশ কিন্তু শ্রমজীবী মানুষ, ছাত্র শ্রমিক শব্দটা কিন্তু বাদ করে দিচ্ছে। এখন দ্বিতীয়ত হলো বৈষম্য বিরোধী আন্দোলনের, যদি মাসুদ এখানে আছেন তাদেরকে আমি একটু নজর দিতে বলবো, এবং আমার একটা বড় ধরনের তাদের প্রতিও একটু আমার কাছে মনে একটা দুর্বল জায়গা তাদের। এই আন্দোলনে প্রায় 8,000 শ্রমিকই বলবো, অনেকে বেশি আহত হয়েছেন, তারা হাসপাতালে কাটাচ্ছেন। তারা এই 8,000 মানুষকে হাসপাতালে রেখে তারা কাওয়ালি করে উৎসব করছেন। এগুলো কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে খুব একটু নজরটা একটু বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। বৈষম্যহীনতার একটা বড় জায়গা কিন্তু এই মানুষদের সঙ্গে নিয়ে কিন্তু উদযাপনের জায়গা। আমি এখানে একটা প্রশ্ন আপনাকে রাখতে চাই যে আসলে এই ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের পরে বুদ্ধিভিত্তিক চর্চার সাথে যারা জড়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনারাই বলছেন যে একটা রাজনীতিতে আমরা একটা নয়া বন্দোবস্ত দেখতে চাই। শব্দটা উচ্চারণ করা একটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন এই শব্দের ওজনে শ্রমিকের যে এই আন্দোলনের সাথে গণঅভ্যুত্থানের সাথে যে সম্পৃক্ততার তার যে সম্পৃক্ততা, সেই যে কারণে সম্পৃক্ততা, সেই কারণ কতটা পূরণ হবে, তার অধিকার সে ফিরে পাবে কিনা, নাকি শব্দের ওজনে? এখানে আমি স্পষ্ট কিন্তু একটা জিনিস বলতে চাই যে আন্দোলনের যে মৌলিকপনা সেটা কিন্তু মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত মানুষদের মধ্যে কিন্তু রয়ে যাচ্ছে। বারবার আমি এটা করেছি, এবং যে বিভিন্ন জায়গায় পদায়ন হচ্ছে আমরা দেখছি যে এই আন্দোলনে আসছে সেটা কিন্তু এক ধরনের কোটার মধ্যে, যে আন্দোলন একদিন ছিল 2 দিন ছিল তাকে সে জায়গায় দেওয়া হচ্ছে, সেটা বেশিরভাগ ক্ষেত্রে বিএনপি এবং জামাতকে কেন্দ্র করে হচ্ছে। এবং এই যে আন্দোলনের মৌলিকপনার কারণে কিন্তু এই যে শ্রমজীবী মানুষের আন্দোলন, যে তার যে অধিকার, তার যে জায়গাটা, তার যে প্রাপ্যতা, সেটা কিন্তু নিশ্চিত করতে পারছে না। সুতরাং আমার কাছে মনে হয় যে নয়া হচ্ছে না কেন, এখানে মূল কারণটা কি বলবেন? কেন? কারণ ইতিহাসে যে আপনার শ্রেণীগত একটা বিষয়, এটা কিন্তু এখনো সে
ট্র্যাডিশনাল অর্থে চলে আসছে এবং ইতিহাসকে দেখার যে চোখ সেটাও কিন্তু একটা শ্রেণীগত চোখ। আমার কাছে মনে হয় এই জায়গাটা বদলানোর একটা সময় এসেছে, যে কাকে কোন জায়গায় আমরা ইতিহাস কোন অংশের ইতিহাসের অংশ হবে এবং কোন অংশের ইতিহাসের অংশ হবে না, সেটা যেমন ইতিহাসে একটা রাজনীতি আছে এবং সেটা অবশ্যই শ্রেণীগত একটা রাজনীতি, সেই জায়গাটা কিন্তু এই নয়া ব্যবস্থাপনার মধ্যে দিয়ে অবশ্যই যুক্ত করতে হবে।